নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ডুরান্ড চ্যাম্পিয়ন হতে চায় ইস্ট বেঙ্গল, বাংলায় শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। এই সমস্ত খবর থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো প্রথমেই বেঙ্গল সুপার লিগ গতকালই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গিয়েছে, মানে ঘোষণা হয়েছে বেঙ্গল সুপার লিগের বিএসএল। আইপিএল বা আইএসএল এর ধাঁচেই হবে এই বিএসএল এবং মূলত গ্রাম বাংলার যে ফুটবলার সেই ফুটবলারদেরকে তুলে আনার জন্যই এই টুর্নামেন্ট হতে চলেছে। প্রায় গত সপ্তাহতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএসএল শুরু হবে, বেঙ্গল সুপার লিগ শুরু হবে। আইএফএ সচিবের সঙ্গে আমার কথাও হয়েছিল, সেটা আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি আমি সেই ভিডিও। যদি আপনারা কেউ না দেখে থাকেন, অনেকেই যদি না দেখে থাকেন, তো সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আনুষ্ঠানিকভাবে পাঁচতারা হোটেলে তো সূচনা হয়ে গেল বেঙ্গল সুপার লিগে। প্রচুর প্রাক্তন ফুটবলাররাও ছিলেন। ৮টা টিম খেলবে এক্ষেত্রে। এই ৮টা টিমকে কয়েকটা জোন হিসেবে ভাগ করা হয়েছে। উত্তরবঙ্গ, তারপরে মধ্যবঙ্গ, এইভাবে কিছু ভাগ করে খেলা হবে। এবং এই বেঙ্গল সুপার লিগে মূলত ফোকাস যে ডিস্ট্রিক্টের ফুটবলাররা, পাশাপাশি বিদেশিরাও কিন্তু খেলবে। এবং জেলার যে স্টেডিয়ামগুলো মূলত সেই সমস্ত জায়গাতেই খেলা হবে। অক্টোবর মাস থেকে শুরু হবে এই বিএসএল। অর্থাৎ যদি আইএসএল শুরুও হয় তাহলে কিন্তু সাইমালটেনিয়াসলি কিন্তু এই দুটো লিগ চলবে। ফলত ধরে নেওয়া যায় যে বড় দলের নামী ফুটবলাররা কিন্তু এই বিএসএল এ খেলার সুযোগ পাবেন না, অন্তত যারা এই রাজ্যের ফুটবলার রয়েছে। কিন্তু যারা কলকাতা লিগে খেলছেন, যারা আর আইএসএল এ খেলার সুযোগ পান না, মাঝখানে বেশ কিছুটা সময় বসে থাকেন, তাদের জন্য কিন্তু বিএসএল একটা বড়সড় সুযোগ তৈরি করে দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজি বেজ এই ৮টি টিমে কিন্তু তারা খেলার সুযোগ পেয়ে যাবে। পাশাপাশি বিদেশিরাও খেলতে পারবে। ৩ জন বিদেশি করে বিদেশি থাকতে পারবে একেকটা টিমে এবং প্রথম ১১ তে বা ১১ জনের মধ্যে ২ জন বিদেশিকে খেলানো যেতে পারে। হয়তো আরো বিদেশিও আসতে চলেছে বা অনেক বিদেশি যারা খেপে খেলেন তারাও কিন্তু এই খেলাতে সুযোগ পেয়ে যেতে পারেন। খেপের মাঠ থেকে বহু ফুটবলারকে হয়তো আগামী দিনে আমরা বাংলারই কোনো বড় দলগুলোতেও দেখতে পারি, যারা এই বিএসএল এ হয়তো খেলে উঠে আসবে। মূলত লক্ষ্য হচ্ছে যে বাংলার ফুটবলকে আরো উন্নত করা, একটা সাপ্লাই চেইন একেবারে প্রপার ওয়েতে তৈরি করা এবং তারপরে এই বাংলার সাপ্লাই লাইন ঠিক থাকলে ভারতের সাপ্লাই লাইনও ঠিক থাকবে। মূলত এই টুর্নামেন্টের উদ্যোক্তা স্রাচি গ্রুপ, তার সঙ্গে আইএফএ রয়েছে। আইএফএ এর অনুমোদিত হচ্ছে এই বিএসএল বা বেঙ্গল সুপার লিগ, যার আনুষ্ঠানিক উদ্বোধন বলা যেতে পারে বা ঘোষণা হয়ে গিয়েছে। এখন দেখা যাক যে কতটা প্রফেশনালিজম দেখা যেতে পারে এই বিএসএল এ। কারণ এই সিএফএল এ আমরা যেটা দেখলাম, ছাতা দিয়ে তারক হেমব্রমের পা কার্যত সেখানে সোজা রাখার একটা চেষ্টা করা হয়েছিল, দুপাশে দুটো ছাতা দিয়ে, জোড়া ছাতা দিয়ে। তার অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন আইএফএ সচিব। তবে সেটা কতটা মানে মানুষ বা প্রাক্তন ফুটবলাররা গ্রহণ করেছেন, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সেখানে অপেশাদারিত্বর যথেষ্ট নজির পাওয়া গিয়েছে। আশা করব বিএসএল এ অন্তত একটা পেশাদারি মনোভাব থাকবে আইএফএ বা স্ট্রাচি গ্রুপে। তো দেখা যাক এই টুর্নামেন্ট প্রথম সিজন বা প্রথম বছর কেমন হয়। জি বাংলা তারা এই টুর্নামেন্ট দেখাবে, টেলিকাস্ট করবে। এর পাশাপাশি যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসি, ডুরান্ড চ্যাম্পিয়ন হতে চায় ইস্ট বেঙ্গল, আর তার জন্য যা যা করতে হয় সেটাই করতে চাইছে ইস্ট বেঙ্গল। মরশুমের প্রথম টুর্নামেন্ট, তাই প্রথম টুর্নামেন্টে কোনোভাবে হালকা দিতে চাইছে না ইস্ট বেঙ্গল। প্রথমে শোনা যাচ্ছিল যে রিজার্ভ দলের ফুটবলাররাই খেলবেন বা রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গে সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় ফুটবলারকে হয়তো যোগ করে তাদেরকে খেলানো হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে বিদেশি সম্বলিত যে টিম তৈরি করা হবে এবং তাদেরকেই ডুরান্ডে নামানো হবে। সেক্ষেত্রে হয়তো সব বিদেশিকে শুরুর দিকে পাওয়া যাবে না, কারণ ভিসা সমস্যা অতি অবশ্যই। তো যত দ্রুত সম্ভব ফুটবলারদের ভিসা রেডি করার জন্য তারা কাগজপত্র পাঠাচ্ছে। মিগুয়েল থেকে শুরু করে হামিদ রশিদ কিংবা আহ, হামিদ কিংবা মোহাম্মদ রশিদ, তাদের প্রত্যেককে কিন্তু কাগজপত্র বা ভিসা পাঠানোর কাজ, ভিসা তৈরি করার কাজ চলছে, ইনক্লুডিং অস্কার ব্রুজো। তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল 12ই জুলাই থেকে প্র্যাকটিসে নেমে পড়বে। সিনিয়র ফুটবলাররা ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করবে তারা, এবং অস্কার ব্রুজো হয়তো পরবর্তীতে যোগ দেবে। সম্ভবত সেই তারিখটা 18ই জুলাই হতে পারে। 18ই জুলাই কিন্তু সাউল ক্রেসপো, দিয়ামান্তাকোস এরা চলে আসতে পারেন মোহাম্মদ রশিদও, এমনকি মিগুয়েলও চলে আসতে পারেন। তো ইস্ট বেঙ্গল ফুল টিম নিয়েই কিন্তু তারা মাঠে নামবে। ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা নামবে। চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ আইএসএল এর অনেক ক্লাবই খেলছে না এই টুর্নামেন্ট। মোহনবাগান যদিও খেলছে, এখনো মোহনবাগান শোনা যাচ্ছে তারা রিজার্ভ দল নিয়ে খেলবে। সিনিয়র ফুটবলাররা কেউই এখনো প্র্যাকটিসে নামেনি। তারাও হয়তো দ্রুত নামবে, প্র্যাকটিস শুরু করবে। তবে
মূলত রিজার্ভ টিম এবং সিনিয়র কয়েকজনকে পাঞ্চ করে সেখানে খেলানো হবে। তো ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ আছে। এখন দেখা যাক ইস্ট বেঙ্গল এই সুযোগকে কিভাবে তারা কাজে লাগায়। ২৩শে জুলাই ইস্ট বেঙ্গলের ১ম ম্যাচ, ফলত প্র্যাকটিসের সময় খুবই কম। সেক্ষেত্রে হয়তো ২ জন ১ জন বিদেশিকে খেলানো হবে শুরুর দিকে। তারপর আস্তে, আস্তে মানে টুর্নামেন্ট যত এগোবে তত খেলানো হবে। কারণ ইস্ট বেঙ্গলের ১ম ম্যাচের পরে 2nd ম্যাচটা অনেকটা দূরে। ১ম ম্যাচ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। সেই ম্যাচটা ইস্ট বেঙ্গল চাইবেই নিঃসন্দেহে কোনো টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে শুরু করতে। আর টুর্নামেন্ট যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আইএসএল শুরুর আগে একটা মরশুমের শুরুতে যদি একটা ট্রফি ঘরে উঠে যেতে পারে, তাহলে কিন্তু তার থেকে ভালো আর কিছু হতে পারে না। তো সেটাই এখন পাখির চোখ ইস্ট বেঙ্গলের। তারা চাইছে যে এই ট্রফিটাকে ঘরে তুলতে, ডুরান্ড কাপকে ঘরে তুলতে। এখন দেখা যাক যে ইস্ট বেঙ্গল সেই ট্রফি ঘরে তোলার জন্য তাদের কোন, কোন বিদেশির সাপ্লাই তারা পায়। তবে শোনা যাচ্ছে যে বেশ কিছু বিদেশিকে তারা মাঠে নামাতে পারবে। হামিদ হোক কিংবা মোহাম্মদ রশিদ হোক, মিগুয়েল ফিগুয়েরো হোক কিংবা সাউল ক্রেসপো দিয়ামান্তাকোস। অন্তত তো সাউল দিয়ামান্তাকোসকে নামানো, মোহাম্মদ রশিদকে নামানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্ট বেঙ্গল, অস্কার ব্রুজো প্রত্যেকেই। অস্কারও ১৮ জুলাই চলে আসবে, প্লেয়াররাও ১৮ জুলাইয়ের মধ্যে চলে আসবে বলে শোনা যাচ্ছে। লেটস সি কি হয় এবং অন্যান্য টিমগুলো কতটা প্রস্তুত হয় সেটাও দেখার বিষয়। এর মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার তারাও কিন্তু প্রস্তুতি চালাচ্ছে জোর কদমে। কারণ তারা এবার ১ম ডুরান্ড কাপ খেলবে। তাই তারা তাদের আ মানে তাদের সম্মান, বাংলার সম্মান এবং অতি অবশ্য তাদের যে পাখির চোখ আইএসএল খেলা, সে কারণে আই লিগের প্রস্তুতি তারা শুরু করেছে। পাশাপাশি এই ডুরান্ড কাপে খেলার সুযোগ পেয়ে গেছে। তো সেটাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারেই বিবেচনা করছে, দেখছে খেলা যাতে ভালো হয়। কারণ তারা যথেষ্ট কঠিন গ্রুপে পড়েছে। তাদের গ্রুপে মোহামেডান রয়েছে, মোহনবাগান রয়েছে। তো সে কারণে এই টুর্নামেন্টকে তারাও কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছে। দেখা যাক কি হয়। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সেটাই করবেন। সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাংক ইউ।